আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম রান্না করার জন্য রান্নাঘরে। এখানে মুরগির মাংস আছে, মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। সামির আবি চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে, এই কারণে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর এখন তো রোজার মাস, বিকালবেলা রান্না করতে হয়। আসলে আমি সব সময় দুপুরে রান্না করি, বিকালবেলা রান্না করতে ভালো লাগে না। বিকালে রান্না করতে করতে নামাজ পড়তে, তারপর সব কিছু করতে, ইফতার বানাইতে সেই অনেক লেট হয়ে যায় রান্না বান্না করতে করতে। এই কারণে বিকেলে রান্না করতে ভালো লাগে না। তো আজকে চটপট রান্না করব। চটপট বলতে তাড়াতাড়ি করে এই চিকেন বিরিয়ানিটা রান্না করব, আর কিছুই রান্না করব না। আর শুধু বুট সিদ্ধ করছি আজকে, শুধু ইফতারে আমি বুট বাসায় বানাবো, আর কিছুই না। আসলে আমি বাসায় ইফতারের অত কিছু আয়োজন করি না, আমি বাইরে থেকে কিনেই আনি। আর কিনে আনি বলতে আমার বাসায় ভাজা পোড়া অত বেশি আমরা ইফতারের সময় খাই না, ফল ফ্রুটটাই একটু বেশি খাই। যেমন লেবুর শরবত, তারপর চিড়ার শরবত, এগুলা মালটা, খেজুর, এগুলা বেশি খাই। ভাজা পোড়া অত বেশি খাই না, কারণ এমনি আমার গ্যাসের সমস্যা, সামিরের বাবারও গ্যাসের সমস্যা, তাই আমরা ইফতারে ভাজা পোড়া অত বেশি খাই না। তো এখানে আগে মাংসটাকে ভাজা নিলাম, এই তো ভাজতেছি ভাজা, তারপর বিরিয়ানিটা রান্না করব। আসলে সামির আবির বিরিয়ানি খুবই পছন্দ করে, চিকেন বিরিয়ানি হোক আর গরুর মাংস দিয়ে হোক, যেটাই হোক। আসলে গরুর মাংসটা আবির অত বেশি খাইতে পারে না, তো এই কারণে মুরগি দিয়েই বেশি চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়। গরুর মাংস শক্ত শক্ত থাকে, তো এই কারণে সামির আবিরে খেতে পারে না, পছন্দও করে না। গরুর মাংসটা অত বেশি পছন্দ করে না আমার ছোট ছেলে। আমার বড় ছেলে আবার গরুর মাংস অনেক পছন্দ করে। তো এখানে আমার মুরগির মাংসটা ভাজা শেষ, এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আসলে আমি পেঁয়াজটা মাংসটা কষিয়ে তারপর আমি রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারের খিচুড়ি, বিরিয়ানি, তেহারি এগুলো খুবই সুন্দর হয়। যাদের রাইস কুকার আছে তারা জানে যে রাইস কুকারের তেহারি, খিচুড়ি এগুলা কতটা ভালো হয়। তো এইখানে আবার আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন বুটটা নামিয়ে ফেলবো। নামায়ে তারপর বুটটা এক সাইডে রেখে দিব, আর দুটো আলু দিয়ে দিচ্ছি, কারণ বুটের ভিতরে তো আলু না দিলে ভালো লাগে না, আলু দিতেই হবে। তো আলু দুটোও সিদ্ধ হয়ে গেছে, তো এখন চুলাটা বন্ধ করে দিছি। এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর ভিতরে আমি আবার পেঁয়াজটা হালকা একটু লালচে বর্ণ হয়ে গেছে, তো এর ভিতরে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। আমি আবার আদা রসুন একসাথে ব্লেন্ডার করি, ভিন্ন ভিন্ন ব্লেন্ডার করি না। আসলে আমার ব্লেন্ডারটা গেছে নষ্ট হয়ে, ব্লেন্ডার আর আনা হয় নাই। আমার ননদের থেকে এনে আমি আগে ব্লেন্ডার করতাম, ওর ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গেছে। এখন এই কারণে কষ্ট করে পাটায়, শিল পাটায় বেটে তারপর বক্সে রাখছি। এই কারণে একটু কেমন যেন এটা সাবা সাবা লাগতেছে, দেখা যাইতেছে। তো এখন দিয়ে দিতে আদা রসুন বাটাটা দিয়ে দিছি। এখন এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলাটা। আসলে এই বিরিয়ানির মশলাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে, আর সবাই যখন বিরিয়ানি রান্না করে সবাই এই বিরিয়ানির মশলাটা দিয়েই বিরিয়ানি রান্না করে, না হলে বিরিয়ানির মতো লাগে না, ভালো লাগে না। যেমন আমরা আগে গ্রামে যখন ছিলাম, ছোট ছিলাম, তখন আমার মা বিরিয়ানি রান্না করতো, এই সমস্ত মশলা আগে ছিল না। তখন শুধু মাংস দিয়ে, মাংস আর পোলাওর চাল দিয়ে পোলাওর মতো রান্না করতো, এটাই বিরিয়ানির মতো লাগতো। আর এখন এই মশলাটা দিয়ে যখন আমরা বিরিয়ানি রান্না করি, গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, যেটাই হোক, খুবই টেস্ট হয়। আর ফ্লেভারটা তো খুবই সুন্দর হয়। তো হালকা পানি দিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দিলাম আদা রসুন বাটার ভিতরে। তো মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দিব মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দেব।
এখানে আবার স্বামীর রোজা আছে। ও মানে বলতেছে আম্মু আমি রোজা রাখবো, তো ও আবার রোজা রাখছে। ও এখন আইসে আবার মাংসগুলারে নাড়তেছে। তো বললাম যে তোমার না লাড়া লাগবে না, আমি মাংসগুলা লাড়ি, না হলে পড়া যাইব পাতিল কাইট হয়ে। এর আগে একদিন আমার 2 রানের ভিতরে মানে পায়ের ভিতরে গরম ডাল পড়া পুরো পা আমার ছিলে গেছে। তো বললাম যে তোমার লাড়া লাগবে না, আমি লাড়ি। তো এখানে বুটগুলো অনেক আগেই চুলা বন্ধ করে রাখছি, এখন বুটগুলোরে ভেজে নিব। তো এখন স্বামীরা আবার বলতেছে আম্মু আমি মসজিদে যাব। তো ওরে বললাম যে না, মসজিদে যাওয়া লাগবে না। আসলে ও মসজিদে গেলে ও মসজিদে ঠিকমতো মানে বসে না, থাকেও না, বন্ধুদের সাথে আড্ডা দেয় আজে বাজে। এখানে আজে বাজে অনেক পোলাপাইন আছে, বাচ্চারা আছে, ওদের সাথে আড্ডা দেয়। তো এখানে আমি বুটটা বসিয়ে দিছি, বুটটাও ভাজা শেষ। দেখেন বুটটার কালারটা খুবই সুন্দর আসছে। আসলে এরকম করে বুট খাইতে আমার খুবই ভালো লাগে, আমার কাছে খুবই আমি খুবই পছন্দ করি এরকম বুট। এই রোজা ছাড়াও আমি বাহির থেকে এরকম বুট কিনে এনে তারপর খাই। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমার যত ভিডিও আপনার ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো আমি রাইস কুকারে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেন রান্না বান্নার পর, ইফতারের পর, আমার এটা হলো ইফতারের পর দেখেন কি অবস্থা, রান্নাঘর পুরো এলোমেলো হয়ে আছে। নামাজ পড়ে তারপর এগুলো ধুবো, পরিষ্কার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সব রোজাগুলো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।